লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিশৃঙ্খলা করার অভিযোগ ওঠে এসএফআই এর বিরুদ্ধে। এমনকি মুখ্যমন্ত্রীর সেই সভা পণ্ডুলের চেষ্টা করা হয়। এর প্রতিবাদে শনিবার দুপুরে বালুরঘাট কলেজে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ। বালুরঘাট কলেজের গেটের সামনে প্রতিবাদ কর্মসূচি করেন তৃণমূল ছাত্র পরিষদ। এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে এসএফআই এর বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। শুধুমাত্র বালুরঘাট জেলার নয়, অন্যান্য কলেজেও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বালুরঘাটের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা বলেন, আর রবীন্দ্রসঙ্গীত শোনানো নয়, এবার ডিজে বাজিয়ে রাজনৈতিকভাবে ওদের 12টা বাজানো হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি রোহন চক্রবর্তী, বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনর সুরুৎ সাহা ও সৌরভ সরকার, বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সাধারণ সম্পাদক দেবজ্যোতি দে সহ অন্যান্যরা। আপনারা জানেন যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার আমন্ত্রণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখতে গিয়েছিলেন। আর সেই সময় রাম বাম এবং যারা এখন বাংলার মাটিতে শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছে, চেষ্টা করছে আরও বেশি শূন্য পাওয়ার, তারা লন্ডনে গিয়ে বাংলার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক বক্তব্য দিতে যাননি। আমাদের সকলের গর্বের ব্যাপার যে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে সেখানে তিনি গিয়েছেন। সেখানে রাম বাম অসভ্যতা করে, অশুভ শক্তি প্রদর্শন করে সেখানে বাংলার নামকে কলঙ্কিত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিক্ষোভ প্রদর্শন করে। আমরা এর বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আপনারা বালুরঘাট কলেজে দেখছেন, শুধু তাই নয়, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহোদয়ের নির্দেশে গোটা বাংলার প্রত্যেকটি কলেজে কলেজে এবং তৎসহ বালুরঘাট কলেজ বা দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটি কলেজে আমরা এই প্রতিবাদ, এই কর্মসূচি সংগঠিত করে রাম বাম যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছে তাদের বলে রাখতে চাই, তোমরা এত বেশি ধর্মের রাজনীতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছো। রাম বামের উদ্দেশ্যে শুধু এতটুকু বার্তা, শ্রীকৃষ্ণের হাতে যেমন বাঁশি ছিল তেমন শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্রও ছিল অশুভ শক্তিকে নিধন করার জন্য। আমরা ভুল করেছি। আমরা আমাদের নেত্রীকে বলবো, এবার হাতের বেড়িটা খুলে দিন। এতদিন রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি, এবার আর রবীন্দ্রসঙ্গীত শোনাবো না। এবার রাজনৈতিকভাবে ডিজে বাজিয়ে কি করে ওদের 12টা বাজাতে হয় সেটা তৃণমূল ছাত্র পরিষদ একাই দেখিয়ে দেবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে কলেজে কলেজে আমাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আপনার নাম? রোহন চক্রবর্তী, সহ সভাপতি, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বালুরঘাট থেকে মার্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।